আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। অমুসলিম ভাইদের জন্য রইল আমার প্রাণ ঢালা অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের 201তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকের এই মধুমেলার উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সুধীবৃন্দ, আপনাদের আজকের আগমন শুভ হোক। এই মধুমেলা সুন্দর হোক, নিরাপদ হোক, অর্থবহ হোক, শিক্ষাপ্রদ হোক, এই আশাবাদ ব্যক্ত করে আমি সামান্য কয়েকটি কথা বলতে চাই। বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র মহাকবি মাইকেল মধুসূদন দত্ত, যিনি সিমালটানিয়াসলি একই সাথে ইংরেজি সাহিত্যের দক্ষ ব্যক্তি ছিলেন, ইংরেজি সাহিত্য রচনা করেছেন, ইংরেজদের মন খুশি করার জন্য তিনি চেষ্টা করেছেন দ্য ভিশন অফ দি পাস্ট, দি ক্যাপটিভ লেডি লিখে। এরপরও সাহিত্যের মান ছিল সাবলাইম, লফটি, এলিভেটেড, এক্সল্টেড, অনেক উন্নত ছিল। এরপরও বাঙালির জাতি হিসাবে তিনি সম্মান পাননি। শুধুমাত্র বাংলা ভাষা লেখার কারণে ইংরেজ বেনিয়ারা তার সাহিত্যের কদর দেয়নি, মর্যাদা দেয়নি। অবশেষে বাধ্য হয়ে তিনি ফিরে এলেন বাংলা সাহিত্য রচনায়, এবং যে কাজটি প্রথম করেছেন, জন্মভূমি সাগরদাঁড়িকে নিয়ে তিনি কবিতা লেখা শুরু করলেন। সাথে সাথে তিনি উপহার দিলেন বাংলা সাহিত্যে অনেক অমর কীর্তি, অমর রচনা, কবিতা, নাটক, রম্য রচনা, মহাকাব্য। এই মহাকাব্য তার প্রিন্সিপাল মূলনীতি অনুযায়ী অনেক উচ্চ মার্গের। আমরা লক্ষ্য করি মধুমেলা প্রতি বছর অনুষ্ঠিত হয়, কিন্তু সাহিত্য কর্মের উপর যেভাবে রিসার্চ হওয়া দরকার, গবেষণা দরকার, এবং তার নামে একটি সংস্কৃতি বিশ্ববিদ্যালয় হওয়া দরকার, যেখানে সুস্থ সংস্কৃতির লালন হবে, চর্চা হবে এবং গবেষণা হবে, তার অনেক ঘাটতি রয়েছে। সাহিত্যকর্ম বলতে আমরা অনেক সময় অশ্লীলতা, বেহায়াপনা ইত্যাদি বুঝে থাকি, কিন্তু তার সাহিত্যের মধ্যে কোনো কদর্য কোনো কিছু নাই, কোনো কুৎসিত কিছু নাই, অশ্লীল কিছু নাই। কিন্তু তার সাহিত্য চর্চা অনুকরণ করতে গিয়ে যে মধুমেলা অনুষ্ঠিত হয়, অনেক সময় ইনডিসেন্ট, আগলি, নেকেড হয়ে যায়। আমি আজকে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে কর্তৃপক্ষ যারা আছেন তাদের আই উড লাইক টু ড্র দ্য কাইন্ড অ্যাটেনশন অফ দ্য অথরিটি, যাতে করে এই মেলার সুন্দর থাকে, নিরাপদ থাকে, সুস্থ থাকে, সবার জন্য শিক্ষণীয় হয়, সেদিকে নজর দেওয়া। কোনো প্রকার আগলি, নেকেড, ইনডিসেন্ট কিছু প্রদর্শিত না হয়, বাংলাদেশ জামাত ইসলামী কেশবপুর উপজেলার পক্ষ থেকে আমরা জোর দাবি জানাচ্ছি। এরপর আমরা সবাই জানি সাহিত্য অ্যাস্থেটিক প্লেজার দিয়ে থাকে, নান্দনিক আনন্দ দিয়ে থাকে। যে আনন্দ মানে এই নয় সেখানে ডাইরেক্টলি লেসন থাকবে না, মোরাল লেসন থাকবে না, মোরালিটি বিপন্ন হবে, ক্ষুণ্ণ হবে, তা হতে পারে না। এদের নৈতিকতা বোধ জাগ্রত রেখে, জাগ্রত করে সৌন্দর্যের চর্চা প্রয়োজন। বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি, জন কিটসের গুরুত্বপূর্ণ লাইন রয়েছে। সত্যই সুন্দর, সুন্দরই সত্য। ফলে সত্যকে অস্বীকার করার সুযোগ নাই, সৌন্দর্যকে অস্বীকার করার সুযোগ নাই। যাতে সত্য সুন্দর থাকে, সুন্দর সত্য হয়, সেদিকে নজর দেওয়া দরকার। এজন্য আমি বিশেষ করে সাহিত্য অঙ্গনে যারা আছেন, চর্চা করেন, এবং সরকারে যারা নিয়োজিত আছেন বিভিন্ন কর্মে, বিভিন্ন কর্মকাণ্ডে, অফিসিয়াল কাজে, তার দৃষ্টি আকর্ষণ করি। এই মেলাকে আগামীতে আরও সুন্দর করার জন্য অবশ্যই তার সাহিত্য কর্মের উপরে গবেষণা প্রয়োজন, এবং সাথে সাথে শুধু 7 দিনের জন্য না, তার গবেষণা করার পর তার লেখার উপরে বিভিন্ন পর্যায়ে ডক্টর ডিগ্রি দেওয়া যেতে পারে। আমি মনে করি এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা দরকার, দৃষ্টি দেওয়া দরকার। সবশেষে যে কথা বলতে চাই তা হচ্ছে যে সাহিত্যের মধ্যে মোরালিটিকে অস্বীকার করা হয়, সে সাহিত্য নয়। আমরা জানি লিটারেচার
ইজ দ্য মিরর অফ লাইফ, অ্যান ইন্টারপ্রিটেশন অফ লাইফ। জীবনের দর্পণ, জীবনের ব্যাখ্যা, সেই ব্যাখ্যা কখনো ইনডিসেন্ট হতে পারে না। মানুষের জীবনের সার্থকতা পশুর জীবন থেকে ভিন্ন হওয়া, তার মানে একজন মানুষ এর মধ্যে সেন্স অফ ডিউটি থাকবে, সেন্স অফ বিউটি থাকবে, সেন্স অফ রেসপন্সিবিলিটি থাকবে, সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি থাকবে। সকল পর্যায়ে এই সৌন্দর্য অনুভূতি, কর্তব্য নিষ্ঠা, দায়িত্ব অনুভূতি এবং সমাজের সকল শ্রেণীর মানুষের কাছে দায়বদ্ধতা থাকবে। কিন্তু যে সাহিত্য হয়ে যায় নেকেট, অশ্লীল হয়ে যায়, সেই সাহিত্য জীবনের একটি গুরুত্বপূর্ণ সাইট, তাতে সুন্দর বিষয়টাকে, সত্য বিষয়টাকে, নীতিকথাকে, নৈতিক মূল্যবোধকে জলাঞ্জলি দিয়ে থাকে। এজন্য আমার শেষ কথা হচ্ছে, আমরা সাহিত্য চর্চা করব। মধুসূদন দত্তের সাহিত্য চর্চা আরও বেশি হোক, আরও সুন্দর হোক, সুসংগত হোক, সাথে সাথে সংস্কৃত বিশ্ববিদ্যালয় তৈরি হোক, যেখানে তার সাহিত্য চর্চা সহ কবিতার চর্চা হতে পারে, কবিতার অনুশীলন হতে পারে, ভবিষ্যৎ প্রজন্ম তার কবি হতে পারে, তার সাহিত্য চর্চা করার সাথে সাথে উদ্বুদ্ধ হতে পারে, উজ্জীবিত হতে পারে, কবিতা লিখতে পারে, রচনা লিখতে পারে, নাটক লিখতে পারে, মহাকাব্য লিখতে পারে। এই জাতীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত। আমি আর কত বক্তব্য বৃদ্ধি না বাড়িয়ে সকলের জন্য সর্বাঙ্গীন সুন্দর ভবিষ্যৎ কামনা করে যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করে, সংহতি প্রকাশ করে সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।